দয়াল নবী বিনে এই জগতে বড় আমার কেহ নেই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদা দিয়ে ফলাইবো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নবী গো আপনি কি চান গো নবী? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি চাই ওই উম্মতি মুহাম্মাদীগুলার নেকির বদি আবার নতুন করে মিজানে ফাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। যেই মাত্র এই কথা বলবে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে একটা ধমক মারবে। ও ফেরেশতার দলেরা তোমরা থামো। সাথে সাথে ওই ফেরেশতাগুলা জায়গায় একদম জায়গায় থেমে যাবে। ওই ফেরেশতাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও ফেরেশতার দলেরা তোমরা আমার নবী রাহমাতুল লিল আলামিন কি কয় তোমরা শোনো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াইয়া চলে যাবে। যাইয়া ডাক দিয়ে বলবে, নবী গো ও আমার নবী দয়ার নবী আপনি কি করতে হবে একটু বলেন গো নবী। আমার নবী রাহমাতুল লিল ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা দলেরা রে, ওই বান্দাগুলো তোমরা আবার নতুন করে তাদেরকে মিজানে ফাল্লার সামনে দাঁড় করায় দাও। যেই মাত্র তাদেরকে মিজানে ফাল্লার সামনে দাঁড় করে দিবে রে যুবক, আপনারা একটু আওয়াজ দিয়া বলেন, মিজানে ফাল্লার সামনে আমার নবী রাহমাতুল লিল আলামিন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন হুকুম করবে, ওই ফেরেশতার দলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতি মুহাম্মাদদেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করায় দিবে। দাঁড় করাই আবার যখন নতুন করে তাদের নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিতে যাবে, যেই মাত্র ওজন দিবে না যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদম বড় বড় চোখ করে তাকায় আছেন, মিজানের পাল্লার দিকে একদম তাকায় আছেন। মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র একটা ফিকির আছেন, আমার উম্মতে মুহাম্মাদের উম্মতগুলার নেকি আর বদি কোনটা জানি বাড়ি হবে, আবার কোনটা জানি পাতলা, কোনটা জানি বাড়ি হবে, আবার কোনটা জানি ওজন হবে। নবী রাহমাতুল লিল আলামিন খুবই টেনশনে আছেন। যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন দেখবে ওই বান্দাগুলার নেকির পাল্লাগুলা হালকা হয়ে যাচ্ছে আর বদির পাল্লা বাড়ি হয়ে যাচ্ছে, খোদার জাতের কসম করে বলি যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে ওই বান্দা ওই তার নেকির পাল্লা সুতার মধ্যে এইভাবে আস্তে কইরা দইরা ফালাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে ডুবু মারলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল। আরেকটা আওয়াজ দিয়ে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জবান খুলে বলেন তো প্যারা নবীর উপর দুরূদ শরীফ পড়তে আপনাদের ভালো লাগে কি লাগে না? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন ভালো লাগে কি লাগে না? দুই হাত তুলে বলতে হবে, জোরে বলেন ভালো লাগে কি লাগে না? কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফকে যারা দুনিয়ার জমিন থেকে উঠায় দিতে চায়, খোদার জাতের কসম করে বলি রে যুবক, একদিন এমন একটা সময় আসবে নবীর দুরূদি বিদ্বেষী মানুষ একজন দুনিয়ার জমিনে থাকবে না। হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ কইরা বলে দিয়া যাই গো, আজকে ওই ঐতিহ্যবাহী ফুরাইকলা দরবার শরীফের উরস মাহফিলের মধ্যে আপনারা যারা যেহেতু সেই বসে গেছেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই সুন্নি মহাসম্মেলনের ভিতরে বসে থাকবেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ মিলাদ পড়তে রাজি আছেন না নাই?
ये दुनियार मुसलमान শুইনানে ওরা যুবক নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ কেন পড়তে হবে? আপনারা বলবেন হুজুর ও আব্দুল কাদের হুসাইনি জানতে চাই গো, আপনি প্রথমেই কেন আপনি নবীর দুরূদ শরীফ নিয়ে কেন কথা বলতেছেন? জুড়ে বলেন, এর মধ্যে কারণ আছে না নাই? আরে একটু জুড়ে বলেন, আছে না নাই? কি কারণ? কি কারণ রে যুবক? আমি এখান থেকে তাকায় তাকায় দেখতেছি আপনারা অনেকেই প্যান্ডেলের ভিতরে বসে আছেন, আমি মিলাদ শরীফ পড়তেছি, আপনারা অনেকেই পড়তেছেন। আবার কিছু কিছু মানুষ আছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়া সত্ত্বেও নবীর মহব্বতে নবীর মিলাদ গান পড়তেছে না। জুড়ে বলেন, এমন মানুষ আছে না নাই? গভীর মনোযোগ। দুরূদ শরীফের কেমন সম্মান! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। জুড়ে বলেন মারহাবা। আরেকটু জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দেখে উম্মত, আমার উম্মতের ধরে তোমরা যাই না নেও, তোমরা যাই না নেও। যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ 10টা নেকি দান করে দিবে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শুধু তাই নয় নবী আমার ডাক দিয়া কই উম্মত, আমার উম্মতের দলেরা তোমরা যাই না নেও রে উম্মত। যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির মধ্যে যতগুলি গুনাহ আছে, আপনার একটু আওয়াজ দিয়ে বলেন, আপনি আমাদের সকলের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? জোরে বলতে হবে, জোরে বলেন, কম না বেশি? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দেখো উম্মত, আমার উম্মতের দলেরা তোমরা যাই না নেও। যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির ভিতরে যতগুলা গুনাহ আছে সমস্ত গুনাহগুলি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ কেটে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ये দুনিয়ার মুসলমান শুইনা নেও, নবী আমার আরো ডাক দিয়া কয়, আমার উম্মতের দলেরা রে, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, জোরে বলেন কয়বার? আওয়াজ নাই কেন? জোরে বলেন কয়বার? যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একবারই দুরূদ শরীফ পাঠের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আপনি আমাদের লাভ হয় 30টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? বন্ধুরে আমার, ও নবীর পাগলরা, ও আমার আশিকান জাকির মুহিব্বিন বাবারা, ও যুবক বন্ধুরে আমার, যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে প্রথমত 10টা গুনাহ মাফ, দ্বিতীয়ত হলো 10টা নেকি। ঠিক কি না? 3 নাম্বার ওর সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়ায়। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, ওই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, দুরূদ শরীফ যারা পাঠ করে হাসরের ময়দানে তাদের কেমন সম্মান আছে একটু বলবো। আপনারা যদি অনুমতি দেন আর আমার সাথে কথা বলেন তাহলে বলবো, আর না হয় বাদ দিয়ে দিব। আমার সময় এমনিতে খুবই সংক্ষিপ্ত সময়। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে মনে হয় অনেকে চিনেন না। আমার নাম আব্দুল কাদির, আমার বাড়ি হলো বাগাসুরা। আমি নুরুদ্দির বাতিজা নসরুদ্দির ফুত। মারহাবা বলেন। এখন মোটামুটি কয়েকজনে সিগন্যাল আছেন, ঠিক কিনা বলেন? এলাকার সন্তান, বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না। অতি অল্প সময়ের ভিতরে আমি আমার কথাবার্তা গুছগাছ করে নিব। তবে শর্ত হচ্ছে আপনারা আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে বাজান ভালো লাগে না। গতকালকের আগের দিনও মাহফিল ছিল ওই সেঙ্গা বাজার ওই সাইডে,
আমজাদ জালালী হুজুর প্রধান অতিথি, আমি গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের এলাকার সন্তান বিশেষ অতিথি ছিলাম। এর আগের দিনও শুক্রবার মিজানুর রহমান আজিজির সঙ্গে মাহফিল ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় কথা বলি, কিন্তু আপনাদের সামনে যখন আমরা দাঁড়াই তখন আমাদের একটা কথা মনে হয় কি জানেন, আমরা মনে করি যে আমার সামনে যারা বসে আছে তারা তো আসলে শ্রোতা না, মনে হয় আমি তাদের সন্তান, ঠিক কিনা বলেন? এজন্য বেশিক্ষণ সময় কথা বলবো না, শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফের কেমন সম্মান কন্টিনিউ, যা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ যারা পাঠ করে, আপনি আমাদের এলাকার মধ্যে নবীর দুরূদের দুশমন আছে না নাই? হাত তুলে বলতে আছে না নাই? এই ওয়াজটা আজকে তাদের জন্য দরকার, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি কন্টিনিউ দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আমার আল্লাহ হাসরে ময়দানে কেমন দিবেন একটু যাই না নেও। এ দুনিয়ার মুসলমান শুনে নিও রে যুবক, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নেকির বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে কি দিবে না? জুড়ে বলেন দিবে কি দিবে না? আমি গুনাহগার আব্দুল কাদের হুসাইনের নেকিয়ার বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে, আপনাদের নেকিয়ার বদিও মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতারা রে, তোমরা যাও ওই বান্দাগুলোর তোমরা জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। যেই মাত্র এগুলা বলবে রে যুবক, নবী আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, ওই সময় জান্নাত থেকে একদল ফেরেশতারা ওই বান্দাগুলোর কাছে যাবে, কাছাকাছি যাইয়া তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নাও, নবী আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আর কিছু বান্দাগুলা থাকবে যাদের নেকির পাল্লাগুলা হালকা হয়ে যাবে, বদির পাল্লাগুলা ভারী হয়ে যাবে, তারা হবে জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, ও ফেরেশতারা দলেরা রে, তোমরা যাও ওই বান্দাগুলোর তোমরা জাহান্নামের ভিতরে ঢুকায়া দাও। যেই মাত্র এই কথা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিবে রে যুবক, জাহান্নামের ফেরেশতাগুলা যাইয়া ওই বান্দাগুলোর হাতের মধ্যে হাত করে লাগাইয়া দিবে, তাদের পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া দিবে, জাহান্নামের বেড়ি লাগাইয়া দিবে, তাদের হাতের মধ্যে হাত করে লাগাইয়া তাদের পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া তাদেরকে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই দিক দিয়া মিজানে পাল্লার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে রে যুবক। আদম আলাইহিস সালাম যেই মাত্র তাকায়া দেখবে ওই বান্দাগুলোর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়া বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কোথায় গেলেন গো নবী, আপনি কোথায় গেলেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনি কোথায় গেলেন গো নবী? এই কথা বলে আদম আলাইহিস সালাম চিৎকার মারবে। হাদিস শরীফ সাক্ষী দেয়, যেই মাত্র হযরত আদম আলাইহিস সালাম খানের মধ্যে আওয়াজটা যায়, আদম আলাইহিস সালামের আওয়াজটা যায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান মুবারকের মধ্যে যায়, যেই মাত্র আওয়াজটা যায় পৌঁছাইব, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাঁধ মুবারকের মধ্যে একটা সবুজ কালার একটা গামছা মুবারক থাকবো। এই গামছা মুবারকটা এইভাবে টাইনা আইনারে যুবক আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খমের মধ্যে এইভাবে একটা গিট্ট দিয়া ফেলাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নবী আমরা জানেরি জান, নবী আমরার প্রাণ, জোরে বলেন ঠিক কিনা? ওরে নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি টিকি তাকে মান পাবো জান্নাতের বাগানে। বিশ্বাস আসেনি? আওয়াজে বোঝা যায় মনে হয় কেউ নেই। যদি বলেন আছে তো তাহলে বলেন, যদি টিকি তাকে মান পাবো জান্নাতের বাগান, যদি টিকি তাকে মান পাবো
গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে পেয়ে গেলাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে খোমার মধ্যে গিট্টু দিয়ে ফেলাইব গামছা মুবারক। যেই ফেরেশতাগুলো ওই বান্দাগুলোর জাহান্নামের দিকে নিয়ে যাবে রে যুবক, ওই ফেরেশতাগুলারে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিবে, কিন্তু হাদিস শরীফ সাক্ষী দেয় এই আওয়াজটা যায় তাদের কানের মধ্যে যায় পৌঁছাইবে না। আস্তে আস্তে করে ওই ফেরেশতাগুলো ওই বান্দাগুলোর জাহান্নামের গর্তের কাছাকাছি নিয়ে যাবে। জাহান্নামের গর্তের কাছাকাছি যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফের মধ্যে পেয়ে গেলাম জাহান্নামের গর্তের একদম কাছাকাছি চলে যাবে। ওই জাহান্নামের গর্তের সামনে যাইয়া দাঁড়াইয়া ওই বান্দাগুলারে ধাক্কা দিয়া জাহান্নামের গর্তের ভিতরে ফালাইয়া দিতে যাবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দেখবে আর কোনো উপায় নাই, সাথে সাথে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়া ফালাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদা দিয়া ছোট্ট বাচ্চা যেইভাবে হাউমাউ করে কাঁদে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমরা গুনাহগার উম্মতি মুহাম্মাদের জন্য হাউমাউ করে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে দিয়া বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কি চান গো নবী, কি চান ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনি কি চান গো নবী, আপনি কি চান গো নবী। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি জানতে চাই আমার যেই উম্মতগুলারে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা তার কারণ কি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, এদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তারা যাবে জাহান্নামে, তারা জাহান্নামের উপযুক্ত, এই জন্য আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, তাহলে আপনি কি চান জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি চাই আমার ওই উম্মতি মুহাম্মদী গুনার নেকি আর বদি আবার নতুন করে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী বিনে এই জগতে বাদবার কেহ নাই। কথা বলেন বাবা, ঠিক না বেটি? আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে আমার সাথে একটু মহব্বতে বলেন, দয়াল নবী বিনে এই জগতে বান্দবার কেহ নাই। ওরে জীবনে দরকার ছিল আমি নবীর দয়ালো পেলাম গো। কথা বলেন বাবা, ঠিক না ঠিক? ওই আমি বাঁচার চেয়ে মরণ বালা যদি তোমায় নাহি পাওয়ার কেহ নাই। সকলে আওয়াজ দিয়ে মহব্বতে পড়েন, দয়াল নবী বিনে এই জগতে বান্দবার কেহ নাই। ওরে খুঁজতে যায়া আল্লাহ নবী আমি সামনে পাই মুর্শিদের ছবি গো। কথা বলেন বাবা, ঠিক কিনা? খুঁজতে যায় আল্লাহ নবীর সামনে ভাই মুর্শিদের ছবি, এই কথাটা অর্থ তো অনেকে জানে না, ঠিক না? ঠিক। আপনারা বলবেন, হুজুর জানতে চাই খুঁজতে যায় আল্লাহ নবী, তার মানে কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি তাদেরকে জানায় দেন। কাদেরকে জানাবেন? মানে আমাদেরকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কো, নবী গো, আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়। আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহকে পেতে হলে শর্ত আছে না নাই? প্রধানমন্ত্রীর কাছে আপনাকে যেতে হলে আপনি সরাসরি প্রধানমন্ত্রী সাহেবের কাছে আপনি যেতে পারবেন না? জোরে বলেন, পারবেন নি? গেলে কি হইব? কিলগুতা খায়া মরবেন, ঠিক না? প্রধানমন্ত্রী সাহেবের কাছে যেতে হলে আপনাকে সর্বপ্রথম মেম্বার সাহেবের মাধ্যমে আপনি যেতে হবে, চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যেতে হবে আপনার উপজেলা চেয়ারম্যানের কাছে। উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে মাধ্যমে যেতে হবে আপনার এমপির কাছে। এমপির মাধ্যমে যেতে হবে আপনার মন্ত্রীর কাছে। জুড়ে বলেন, ঠিক না ঠিক? ইয়ে দুনিয়ার মুসলমান শুনলেন যুবক, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, নবী গো, আপনি তাদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে সহজভাবে পেতে চায়, তারা আমি আল্লাহকে সহজভাবে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতি মুহাম্মাদিরা, তোমরা জেনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, দুনিয়ার মূর্তি পূজার মাধ্যমে তোমরা আমি আল্লাহকে পাবে না। মাজারের মধ্যে সিজদার মাধ্যমে আমি আল্লাহকে পাবে না। আল্লাহকে পেতে হলে একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ইতিআত করতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? আরে একটু জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহকে পেতে হলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে ইতিআত করতে হবে। আর যদি আপনি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে যদি আপনি ইতিআত করতে হয়, আপনি কিন্তু সরাসরি নবীর কাছে যেতে পারবেন না। জোরে বলেন, ঠিক না ঠিক? আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইতিআত বুঝতে হলে আপনার অবশ্যই পীর ও মুর্শিদের দরকার আছে না নাই? এই জন্য তো কবি বলেছেন, কুস্তে গিয়া আল্লাহ নবী, মানে আল্লাহ রাসূলকে কুস্তে যাইবা, মানে সামনে দেখবা তোমার পীর মুর্শিদের ছবি বাইশে উঠছে। অর্থাৎ তুমি বুঝবা যে যদি আমার রাসূলকে যদি পেতে হয়, যদি আমার নবীকে পেতে হয়, একমাত্র পীর ও মুর্শিদ ছাড়া আমার নবীকে পাওয়া 100% একদম কোনোভাবেই অসম্ভব। জুড়ে বলেন, ঠিক না ঠিক? নবীর ইতিআত ছাড়া, পীর মুর্শিদ ছাড়া নবীকে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে বুঝতে হবে, যদি আপনার আল্লাহকে পেতে হয়, নবীকে আগে পেতে হবে। আর নবীকে পেতে হলে আগে পীর মুর্শিদের হাত ধরতে হবে। ঠিক না ঠিক? এই জন্য কবি বলেন, কুস্তে গিয়া আল্লাহ নবী, আমি সামনে পাই মুর্শিদের ছবি গো। ওরে আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নেই, আমার কেহ নাই। জুড়ে বলেন, দয়াল নবী মুহাম্মদের, দয়াল নবী বিনে এই জগতে বড় আমার কেহ নেই। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদা দিয়ে ফলাইব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নবী গো, নবী গো, আপনি কি চান গো নবী? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি চাই ওই উম্মতি মুহাম্মাদীগুলার নেকির বদলে আবার নতুন করে মিজানে ফাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। যেই মাত্র এই কথা বলবে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে একটা ধমক মারবে। ও ফেরেশতার দলেরা, তোমরা থামো। সাথে সাথে ওই ফেরেশতাগুলা জায়গায় একদম জায়গায় থেমে যাবে। ওই ফেরেশতাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও ফেরেশতার দলেরা, তোমরা আমার নবী রাহমাতুল লিল আলামিন কি কয় তোমরা শোনো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াইয়া চলে যাবে। যাইয়া ডাক দিয়ে বলবে, নবী গো, নবী গো, নবী গো,
ও আমার নবী দয়ার নবী আপনি কি করতে হবে একটু বলেন গো নবী। আমার নবী রাহমাতুল লিল ডাক দিয়া বলবে ও ফেরেশতারা দলেরা রে ওই বান্দাগুলো তোমরা আবার নতুন করে তাদেরকে মিজানে ফাল্লার সামনে দাঁড় করায় দাও। যেই মাত্র তাদেরকে মিজানে ফাল্লার সামনে দাঁড় করে দিবে রে যুবক আপনারা একটু আওয়াজ দিয়া বলেন মিজানে ফাল্লার সামনে আমার নবী রাহমাতুল লিল আলামিন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন হুকুম করবে ওই ফেরেশতারা দলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতি মুহাম্মাদদেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করায় দিবে। দাঁড় করাই আবার যখন নতুন করে তাদের নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিতে যাবে যেই মাত্র ওজন দিবে রে যুবক আমার নবী রাহমাতুল লিল একদম বড় বড় চোখ করে তাকায় আছেন মিজানের পাল্লার দিকে একদম তাকায় আছেন। মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র একটা ফিকির আছেন আমার উম্মতে মুহাম্মাদের উম্মতগুলার নেকির বুদ্ধি কোনটা জানি বাড়ি হবে আবার কোনটা জানি পাতলা কোনটা জানি বাড়ি হবে আবার কোনটা জানি ওজন হবে। নবী রাহমাতুল লিল আলামিন খুবই টেনশনে আছেন। যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন দেখবে ওই বান্দাগুলার নেকির পাল্লাগুলা হালকা হয়ে যাচ্ছে আর বদির পাল্লা বাড়ি হয়ে যাচ্ছে খোদার জাতের কসম করে বলি যুবক আমার নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে ওই বান্দা ওই তার নেকির পাল্লা সুতার মধ্যে এইভাবে আস্তে কইরা দইরা ফালাইবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র নেকির পাল্লার মধ্যে সুতার মধ্যে দইরা ফালাইবো আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন নবী রাহমাতুল লিল আলামিনের জামা মোবারকের পকেট মোবারক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিনের জামা মোবারকের পকেট মোবারকের মধ্যে এইভাবে আস্তে করে হাত মোবারক ঢুকাইয়া দিব। হাত মোবারকটা ঢুকাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট একটা বড়াই ছিল একটা কাগজের টুকরা বাইর করব। এই ছোট্ট কাগজের টুকরাটা বাইর করার পরে রে যুবক আমার নবী রাহমাতুল লিল আস্তে করে তার নেকির পাল্লার মধ্যে এইভাবে ছেড়ে দিবে। যেই মাত্র এইভাবে ছেড়ে দিবে হাদিস শরীফ সাক্ষী দিয়ে সাথে সাথে ওই বান্দাগুলোর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে ও ফেরেশতার দলেরা রে তোমরা যাও যাও ওই বান্দাগুলো তোমরা জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। যেই মাত্র ওই বান্দাগুলো ওই বান্দাগুলোকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য ফেরেশতারা হাত ধরবে। আমি আমার জুনাইদ ভাইয়ের হাতটা ধরে একটু বুঝাই দেই। এইভাবে হাত মোবারক এইভাবে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা হাতের মধ্যে তাবা দিয়ে ধরবে। এই সময় বান্দাগুলো ফেরেশতাদেরকে ধমক মারবে থামো তোমরা থামো। আগে তো আমরা ছিলাম জাহান্নামী এখন জান্নাতি হয়ে গেছি যার কারণে আমরা জাহান্নামী থেকে জান্নাতি হইলাম উনার পরিচয় লাগা জান্নালই। ঠিক ওই সময় বান্দাগুলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাবে। যাইয়া নবী রাহমাতুল লিল আলামিনকে একটা ডাক মারবে। ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা গো কে আপনি কে আপনার পরিচয় দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় বললেন আনা নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল ডাক দিয়া বলবে এ আমার উম্মতের দলেরা রে তোমরা কি আমাকে চিনো নাই রে? ওই যে ফুরাই গলা সাববারের উরুস মুবারক মাহফিলের মধ্যে যাইয়া যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করে দাও আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পরিচয় পাইলাম গো নবী। এবার জানতে চাই গো নবী যেই ছোট্ট কাগজের টুকরোটা আমাদের নেকির পাল্লা সুতার নেকির পাল্লার মধ্যে দিয়ে দিলে এই কাগজের টুকরোটা কি একটু জানতাম চাই। আমার নবী ডাক দিয়া বলবে এ আমার উম্মতের দলেরা ওই যে ফুরাই কোলা উরুস মুবারকের মধ্যে যাইয়া তোমরা যেই দুরূদ শরীফ পাঠ করেছিলে রে উম্মত ওই দুরূদ শরীফটা তোমাদের মাহফিলের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতারা আজকের মাহফিলের চতুর্দিকে আছে না নাই? এই বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিনের একদল রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন দিয়ে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতেছেন। আর নবী ডাক দিয়া কই উম্মত
ওই ফেরেশতার দলেরা আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনা শরীফ রওজা মুবারকের মধ্যে যখন শুয়েছিলাম, ওই রওজা মুবারকের মধ্যে যাইয়া ওই আল্লাহর রহমতের ফেরেশতারা আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তোমাদের নামটা সহ, তোমাদের 14 গোষ্ঠীর নামটা সহ আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে পৌঁছে দিয়েছিল। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় শুয়ে শুয়ে তোমাদের এই দুরূদ শরীফটা আমি খাতার মধ্যে নোট করে রাখছিলাম। আজকে যেই মাত্র দেখলাম তোমরা জাহান্নামী হয়ে যাবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারি নাই। ওই কাগজের টুকরোটা লইয়া আমি মাওলা রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেছি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন কয়েক মিনিট একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 সুবহানাল্লাহ, মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আল্লাহ 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 কোন বহনে লোহ কাইলে গো মুর্শিদ, কোন বহনে লো কাইলে আহমারে তুই কেমনে ভুলা রইলে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তোর সোনে মধুরালা পানে, তোর সোনে মধুরালা পানে কি কোথায় না ছিল হঠাৎ কইরা এই পাগলার নামকে ভুলাইয়া দিল। মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মতো এমন পাগল, হুসাইনের মতো এমন প্রেমিক আবার কারে পাইলি, আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বহনে লো কাইলে গো মুর্শিদ, কোন বহনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন গো, সবাই উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার।